এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই গরমে সবারই বেশি বেশি পানি পান করা প্রয়োজন। আর তার সাথে খাবারের বিভিন্ন তরকারির আইটেমের সাথে একটি টক চাটনিও রাখা ভালো। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি গরমের মধ্য দিয়েই আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আর গরম হোক বা শীতকাল, জীবন তো কোনো কিছুতেই থেমে থাকে না। আর চলছে তো আমের সিজন। আর আমের সিজনে আমরা বিভিন্ন রকমের আমের আচার তো দিয়েই থাকি। আর আজকে আমি আম সংরক্ষণের পদ্ধতির একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই আম সংরক্ষণের পদ্ধতির জন্য আমরা আলু ভাজি করার জন্য আলুগুলোকে যেভাবে কেটে নেই, আমগুলোকেও আমি সেভাবেই কেটে নিচ্ছি। দেখুন, সবগুলো আম আমার কাটা হয়ে গেছে। আর আমগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আর এখন ভালো করে মশলা মাখিয়ে নিব। আর মশলা মাখিয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে তৈরি করে নিব আমের ঝুড়ি। আর এই আমের ঝুড়ি বাহিরে পাঠানোর জন্য সবচেয়ে বেশি উপযোগী। কারণ তেলের আচার দিলে তেলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা পড়ে যায়। আর আমের ঝুড়ি আপনি যেভাবে ইচ্ছা পরে তেল দিয়েও খেতে পারেন। আমি আমার ছোট বোনের জন্য তৈরি করছি। বাইরে পাঠানোর পর শুধু সরিষার তেলটা গরম করবে ও, আর সরিষার তেলটা গরম করে আমের ঝুড়িটার মধ্যে দিয়ে দিলেই সুন্দর করে খাওয়া যাবে, অথবা এমনিতেও খাওয়া যাবে। দেশের বাইরে পাঠানোর জন্য এই সংরক্ষণ পদ্ধতিটা অনেক উপযোগী। তবে আমরা আমাদের দেশেও এভাবে আম সংরক্ষণ করে রাখতে পারি। আর এখন হলুদ মরিচের গুঁড়ো, লবণ আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। আর আপনারা যে যেখান থেকে আমার আমের ঝুড়ির ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমের সিজনে আম সংরক্ষণের জন্য আমের ঝুড়ি আমার মতো আপনারাও বাসায় তৈরি করতে পারেন। আর এভাবে ভালো করে মেখে নেওয়ার পর কয়েকদিন ভালো করে শুধু রোদে শুকানো লাগবে। আর যে ডিশে আমগুলো শুকানো লাগবে সেই ডিশে সরিষার তেল মেখে নিতে হবে। ভালো করে সরিষার তেল ডিশের মধ্যে মেখে নেওয়ার পর আমগুলোকে ভালো করে বিছিয়ে রোদে কয়েকদিন ভালো করে শুকানো লাগবে। আর এইভাবে তো অনেকগুলো দেখা যাবে আমগুলো দেওয়ার পর, কিন্তু রোদে শুকানোর পর কয়েকদিন যাবত পর দেখবেন একদম অল্প একটু হয়ে গেছে আর খুব ঝরঝরে হয়ে যাবে। আর মশলা দিয়ে মাখানো সবগুলো আম ডিশে আমি ছড়িয়ে দিলাম। আর এখন রোদে শুকাতে দিব। তবে এই এক ডিশ কিন্তু হবে না, কারণ এগুলো শুকিয়ে একদম অল্প হয়ে যাবে। 2-3 ডিশ তো করতেই হবে। আর এই আমের ঝুড়ি তৈরিতে রোদ্রের তাপটাই সবচেয়ে বেশি জরুরি। আর তাই তো এই আমের ঝুড়ি তৈরিতে একটু সময় লেগে যায়। আর দেখুন, কয়েকদিন রোদে শুকানোর পর আস্তে আস্তে কিন্তু অল্প হতে শুরু করেছে। যাই হোক, কয়েকদিন রোদে শুকানোর পর তৈরি হয়ে গেল আমার আমের ঝুড়ি। আর এখন এই বোতলে আমি সংরক্ষণ করব। এই যে দেখছেন দুই রকম কালার দেখা যাচ্ছে, কারণ আমি আরেক ডিশে আমের ঝুড়ি দিয়েছিলাম। দুই রকম ঝুড়ি একসাথে একটা ডিশে অ্যাড করেছি, কারণ আমগুলো শুকিয়ে একদম অল্প হয়ে যায় আর খুব ঝরঝরে হয়ে যায়। তবুও দেখেন বোতলটা কিন্তু আরেকটু বাকি রয়ে গেছে। আর এভাবে আমি আরেক ডিশ করে বোতলটা সম্পূর্ণ করব। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার আমের ঝুড়ির ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।